আজ রয়েছে অপারেশনের ডেট, সেই জন্য সকাল সকাল উঠে আমি ফার্স্টেই রান্না চাপিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে বলেছিলাম আগের দিন অফিস থেকে আসার পথে চিকেনটা নিয়ে আসার জন্য, তো উনি চিকেনটা এনেছে। তো উঠেই আমার শ্বশুর শাশুড়িকে দুজনকে চা ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপর আমি ফার্স্টেই রান্নাঘরে এসে এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছি, ভাতটাও করে নিয়েছি, আর তার সাথে এখানে উচ্ছে আলু ভাজিটাও করে নিচ্ছি। তো ওনাদেরকে যেহেতু অপারেশনের পর তারপর সেরকম চিকেন বা এগুলো খেতে পারবে না, সেই জন্য আমি আগে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর পাঠাবো। তো মোটামুটি এখন বাজছে 9টা, আমি 8টার সময় উঠে পড়ে একদম রান্নাবান্না সব কিছু বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও আর কি ধুয়ে নিচ্ছি ভালো করে, ডালটাও করে দেবো। তো চিকেন উচ্ছে আলু ভাজি আর ডাল এটাই করছি আপাতত। তো রান্নাটা আমাকে যেহেতু ফটাফট করতে হবে, তো বেশি কিছু আইটেম আমি আর করছি না, ওনাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে পাঠাবো। আমরা বাড়ির বউরা যতই চেষ্টা করি না কেন যে নিজের বেস্ট দেওয়ার, তবুও আমরা কিন্তু কখনোই শ্বশুরবাড়ির লোকের কাছে পুরোপুরি কমপ্লিটলি প্রশংসাও পাই না, প্লাস ভালো হয় না। কিন্তু তবু আমরা আমাদের কাজটা কখনো ছাড়ি না, যেটা আমাদের কর্তব্য সবসময় করেই থাকি। আমি 10:30টার মধ্যে সব কিছু রান্না কমপ্লিট করে, আমার শ্বশুরের বেগুন ভাজি খুব পছন্দের, সেজন্য বেগুন ভাজিও বানিয়েছি। তো আমি 10টার মধ্যে সব কিছু রান্না একদম কমপ্লিট, মানে 10টাও নয়, 9:45টার মধ্যে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তো ওনাদেরকে গাড়িতে তুলিয়ে দিই, তারপর ওপরে আসি। আমি এই জারটার একটু পানিটা চেঞ্জ করি, অনেক দিনকার হয়ে গেছিলো। তারপর আমরা একটু রেস্ট করি, অনেক সকালে ওঠা হয়েছিল। হাজব্যান্ডকেও সকালে উঠে, যেহেতু আজকে রয়েছে ওটি, তো ফোন কল করে সব কিছু ঠিকঠাক করে নিতে হয়েছে অ্যারেঞ্জমেন্ট, না হলে তখন হ্যারাসমেন্ট হতে হবে ওখানে যাবার পর। তারপর উনি ক্যাবটা বুক করে দেয়, তো উনিও অনেকটা সকালে উঠেছে। তো আমাদের এতটা সকালে ওঠা অভ্যাস নেই, তাই দুজনে একটু রেস্ট করছিলাম। রেস্ট করে তারপর স্নান করি, স্নান করে রেডি হই, দেন আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে তারপর এখন বেরোবো। আর এখন আমরা বাইরে দেখছি, দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে। যদিও আমরা প্রথমে আমাদের বাইকটা নিয়ে যাওয়ার কথা ছিল, বাইক নিয়ে যেতাম। হাজব্যান্ড তারপর ওখান থেকে সব কিছু কমপ্লিট করার পর আমাদের তিনজনকে ক্যাবে তুলিয়ে দিয়ে হাজব্যান্ড ওখান থেকে অফিস চলে যেত। বাট এত বাইরে যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা কারটা নিয়ে বেরোবো। ওনার ব্যাগটাও আমি রেডি করে দিই। আর তারপর আমি ফোন করে, আমরা যখন বেরোচ্ছি সেই সময়টা আমি ফোন করে বলে ওটি কমপ্লিট হয়ে গেছে। যদিও আমার হাজব্যান্ড মোটামুটি 10 মিনিট অন্তর অন্তর বারবার ফোন করে জিজ্ঞাসা করছিল কী সিচুয়েশন, কী রয়েছে, কী হচ্ছে। তো সেক্ষেত্রে বলছিল অনেকটা কিছুটা সময় লাগবে, অনেক পেশেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে অপারেশন হতে। বাট তারপর সাডেনলি মোটামুটি যেটা 3 ঘন্টা সময় ছিল, সেই জায়গায় 1.5 ঘন্টার মাথায় ওটি স্টার্ট করে দেয়। আর ওটিতেও বলছিল নাকি অনেক সময় লাগবে, তো ওটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 15 মিনিটের মধ্যে চোখের অপারেশন কমপ্লিট হয়ে যায়। তো আমাদেরকে যেরকম টাইম দেওয়া হয়েছিল তার আগেই হয়ে গেছে, তো তার জন্য আমরা লেট হয়ে গেছি। আমরা রাস্তাতেই আছি, আর রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল যে আমরা আটকে গেছিলাম, এরকম ব্যাপার। রাস্তায় অনেক জ্যামও ছিল।
তো বৃষ্টিতে কিছু বাইরে দেখতে পাচ্ছিলাম না, এরকমও সিচুয়েশন হয়েছে। তো অনেক স্লোলি আমাদের যেতে হচ্ছিলো। তো আমরা বললাম ডিস্টেন্সটা খুব একটা বেশি দূর না, তো 15 মিনিট আমাদেরকে ওয়েট করায়। আর এখানে শঙ্করা নেত্রালয়টায় এমন ফ্যাসিলিটিস রয়েছে যে এখানে আমরা 48,000 48,000 আমরা এখানে খরচা করলাম। বাট এখানে কোনো ফ্যাসিলিটিস নেই, মানে এখানে কোনো বেড নেই পেশেন্টের জন্য, যে ওটির পর পেশেন্ট রেস্ট নেবে সেই রকম বেড নেই। ইনফ্যাক্ট বিহেভিয়ার তো খারাপ রয়েছে, ডক্টরটা ভালো বাট বাকি কিছুই ভালো না।